অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ মুখোমুখি হতে যাচ্ছে ৭৫ নম্বর ম্যাচে। সিদ্ধান্ত নিয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সূচনাটা ছিল অসাধারণ, ৮১ রানের পার্টনারশিপ এবং তানজিদ হাসান তামিম, সাইফ হাসান দুরন্ত গতির ব্যাটিং করেছেন এবং প্রথম পাওয়ার প্লে 10 ওভারেই তারা করেছেন বিনা উইকেটে 60 রান এবং দুজনেই 43 করে আউট হয়েছেন। তবে চতুর্দিকে শট খেলেছেন, পুল শট দেখার মতন বাউন্ডারিটা এসেছিল সাইফ হাসান ডাউন দ্য ট্র্যাকে ওভার দ্য টপ খেলে নিজের প্রথম ছক্কাটা আদায় করেছিলেন তানজিদ হাসান তামিম। পরবর্তীতে একটা লেগ গ্লাস ফাইন লেগ দিয়ে 4টা রান পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। এবারে ডিপিএলটা তানজিদময় একই সাথে সাইফময়, দুজনের এগ্রেসিভ ক্রিকেট। গত ম্যাচে 101 রানের পার্টনারশিপ, আজকে খেললেন 81 রানের পার্টনারশিপ। তবে এবারে আরিফ আহমেদকে হাফাটের শট খেলতে গিয়ে উইকেটটা গিফট করেন। দারুণ একটা ক্যাচ ছিল শহীদুল ইসলামের। 81 রানের পার্টনারশিপের পর কিন্তু সাইফ হাসান তিনিও 43 রান করে ফিরে যান স্লগ সুইপ খেলতে গিয়ে এবং এরপরে আরও একটা ভালো পার্টনারশিপ 77 রানে তৃতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার মেহেদি মারুফকে সাথে নিয়ে। মেহেদি মারুফ তিনিও কিন্তু বেশ ভালো সাপোর্টটা দিয়েছেন, 24 রান করে আউট হয়েছেন। তবে 77 রানের পার্টনারশিপটা নতুন করে আরও একটা ভিত গড়ে দেয় অন্তত মিডল ওভার গুলোতে এবং এরপরে সর্বাধিক 161 রানের পার্টনারশিপ তৈরি করে আফিফ হোসেন ধ্রুব। মেহেদি মারুফ আউট হওয়ার পর সাথে সৌম্য সরকার দুজনে তাদের মন মাতানো ব্যাটিংটা করেছে ডাউন দ্য ট্র্যাকে। পরবর্তীতে স্লগ সুইপ দেখার মতন বাউন্ডারি এবং এগিয়ে এসে সৌম্য সরকারের যে ক্লাইম্যাক্স ছক্কাগুলি, এটা কিন্তু এক্সেপশনাল ছিল আজকে অন্তত 4 নম্বর গ্রাউন্ডে। পরবর্তীতে আরো একটা গ্লান্স শটে বাউন্ডারিটা পেয়ে যান সৌম্য সরকার, ব্যাকফুটে গিয়ে পাঁচ খেলেন, আরো একটা 4। আফিফ হোসেন ধ্রুব এগিয়ে এসে তার ওভার বাউন্ডারিটা। সৌম্য সরকারের দুর্দান্ত ছক্কাটা ছিল বড় 6, ওই মাঠে পার করেছিলেন এই মাঠ থেকে। দুর্দান্ত কিছু পুল শট, বোলার ব্যাক ড্রাইভ, 4টি রানের সুবাদে তার ইনিংসটাকেও তিনি বানান। পরবর্তীতে আফিফ হোসেন ধ্রুব তিনিও কিন্তু কম জানে 49 রান করেন, নট আউট থাকেন এবং এই দুজনের চোখ ধাঁধানো শটগুলো মাঠে উপস্থিত এবং টি স্পোর্টস নেটওয়ার্কে যারা খেলা দেখেছেন অবশ্যই তাদের মনটা পড়েছে। টস হেরে ব্যাট করতে নেমে লেজেন্ডস অফ রূপগঞ্জ 50 ওভারে 333 3 উইকেটে। আমরা হাইলাইটসটা দেখে নিতে চাই। স্টার্টটা ভালো ছিল, 47 রানের একটা পার্টনারশিপ। ইমরানুজ্জামান শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলছিলেন দলের উইকেট রক্ষক, তবে রান রেটটা যথেষ্ট ভালো ছিল, বাট উইকেট ধরে রাখার কাজটা কিন্তু ঠিকমতো করতে পারেনি। 29 রান করে ফিরে যান। সেক্ষেত্রে ইমরানুজ্জামান পরবর্তীতে ইমরুল কাস তিনিও ট্রাই করেন ইনিংসটাকে বিল্ড আপের জন্য, তবে সেটাও যথেষ্ট ছিল না। 29 রানে তিনি থামেন। তবে 39 রানের একটা অ্যাটাকিং ইনিংস শুভাগত হোম শুরু থেকে কিন্তু চালিয়ে খেলেছেন এগ্রেসিভ ক্রিকেট এবং রান রেটটা তখন কিন্তু 10-এর উপরে ছিল এবং পাওয়ার প্লের 10টা ওভারেই 104 রান করে ফেলে। 3টা উইকেট যদিও হারায়, তবে রান রেটটা ছিল খুবই ভালো এবং এই অবস্থায় দারুণ একটা ক্যাচ নিয়েছিলেন শুভাগত হোমের, একটা দুরন্ত ছক্কা। পরবর্তীতে এই ছক্কা হাঁকাতে গিয়ে কিন্তু তিনি ধরাটা পড়েন। পরবর্তীতে একের পর এক আঘাত সাইফ হাসান এবং একই সাথে দারুণ একটা এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টিপু সুলতান। পরপর 2 ওভারে তিনি 2টা উইকেট তুলে নেন এবং ওখানেই কিন্তু দলের জেতার যে মোমেন্টাম সেটা কিন্তু ম্লান হয়ে যায় এবং এরপরে তানভীর আজকে কিন্তু খরচের দিন ছিল, প্রচুর রান দিয়েছেন আজকে। 10 ওভারে 66 রান, উইকেট শূন্য ছিলেন। লং পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ওই জায়গাটায় বেশ খানিকটা দুর্বলতা এবং সেটাই অ্যাডভান্টেজ নিয়েছিল প্রতিপক্ষ দল। তবে উইকেটের পতন ঘটছিল যখন অন্য প্রান্ত থেকে, তবে অপর প্রান্তে সাবলীল ব্যাটিংটা করছিলেন। সেক্ষেত্রে মাশাআল্লাহ 74 রানে তিনি ফিরে যাওয়ার সাথে সাথে ইনিংসের জবনিকা বাঁধ ঘটে এবং 230 রানে অল আউট হয়ে যায় এবিসি অর্থাৎ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং 103 রানের বিশাল জয় সুপার লিগে দ্বিতীয় জয়টা তুলে নিল 3 ম্যাচে।
আকবর আলী অ্যান্ড কোম্পানি এবং এই ম্যাচ লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা জিতে নিল 103 রানে।